আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে উঠি, জীবন যুদ্ধ চালু হয়ে যায়। নানা রকম কাজের মধ্যে বাচ্চাকে সময় দেওয়া, আরও কত না কিছু। সকাল এখন 11টা বাজে। আগে চা নাস্তা করে এই স্নানটা সেরে নিয়েছি, আর এখন এসেছি রান্নাঘরের দিকে। আর এই লঙ্কাগুলো দেখছো, এই লঙ্কাগুলো এতটাই বেশি লম্বা। এইখানে এই লঙ্কাগুলো পাওয়া যায় লম্বা লম্বা, কিন্তু মোটা হয়। কিন্তু এই লঙ্কাগুলো একদম দেশি লঙ্কার মতো পাতলা পাতলা, আর ঝাল নেই, কিন্তু গন্ধটা পুরো ওই দেশি লঙ্কার মতো। রান্নার কাজ অর্ধেক গুছিয়ে নিয়ে আমি এলাম ইনায়াকে স্নান করাতে। ইনায়া স্নানটা করিয়ে দিলাম ওই 12টা থেকে 1টার মধ্যে। আমি ইনায়াকে স্নানটা করানোর চেষ্টা করি, এর আগেও করি না বা এর পরেও করি না। আর ইনায়ার জন্য আমি এই কদিন আগে এই মামা আর্থের সানস্ক্রিনটা কিনেছি। এটা খুব ভালো, এটা তোমরাও তোমাদের বাচ্চাকে ইউজ করাতে পারো, ভালো রেজাল্ট পাবে। এটা 0 থেকে 10 ইয়ার্স বেবিদের তোমরা ইউজ করাতে পারো। এই তো ইনায়ার পাপাও চলে এসেছে, তো ইনায়াকে ইনায়ার পাপার কাছে রেখে গেলাম। তারপর আমি বাকি রান্নার কাজটা সেরে নিচ্ছি। বিরিয়ানিটা সব কিছু সাজানো হয়ে গেছে, এবার কিছুক্ষণের জন্য আমি দমে বসাবো, তারপরে আমরা খেতে বসবো। যতক্ষণ আমার বিরিয়ানিটা দম হচ্ছে ততক্ষণে ইনার পাপা গোসলটা সেরে আসুক। খাওয়া দাওয়ার পরে বিকালবেলাতে, বিকাল না তখন সন্ধে, একটু ঘুমিয়ে ওঠার পরে এই এনার্জি ড্রিঙ্কটা আমি বানাচ্ছি। এর মধ্যে দিলাম 2টো কলা, আর দিয়েছি 2টো খেজুর, কাজু বাদাম 4-5টা, আলমন্ড 2টো, আর ওই পেস্তা 2-4টে। তোমাদের কারো যদি শরীর দুর্বল লাগে বা ক্লান্ত বোধ করো বা একটু এনার্জি কিছু দরকার, এই জুসটা তোমরা বানিয়ে খেতে পারো তোমরা ঘরেই কিছু জিনিস দিয়ে। কলার জায়গায় তোমরা অন্যান্য ফ্রুটসও দিতে পারো, দিয়ে বানিয়ে খেতে পারো। খুবই উপকার, তার মধ্যে তোমাদের খেতেও বেশ টেস্টি। এইটা একদম ঘন ঘন হয়েছে, এটা দুধ দেওয়ার কারণে। তোমরা যদি পানি দাও তাহলে এটা অত ঘন হবে না গো। আর এখানে কিছু সামান চলে এসেছে, আমি কিছু লিস্ট করে দিয়েছিলাম আমার হাজব্যান্ডকে যে রোজার কিছু বাজার আমার লাগবে, তো সেগুলো আমাকে এনে দিয়েছে এই সন্ধ্যার সময়। তো ভাবলাম যে এখনই এগুলো গুছিয়ে রেখে দিই। সংসারে ডেলি খাবারের জন্য যেসব জিনিসগুলো দরকার হয় সেইগুলোই আর কি। আর ওই রোজার জন্য স্পেশাল বলতে বেসন, ছোলা, তারপরে চিড়ে, এই সবগুলোই আর কি ছিল এর মধ্যে। যখনই ভাবি যে একটু নিজেকে সময় দেব বা একটু নিজের কিছু করব, তখনই কিছু না কিছু একটা কাজ বার হয়েই যায়। এই যেমন ধরো, আমি জুসটা খাওয়ার পরে একটু বসিয়েছিলাম, কিন্তু এই মনে পড়ে গেল যে এই বাজারগুলো আছে, এগুলো আমাকে এখন তুলে রেডি গুছিয়ে রেখে দিতে হবে। নাহলে যখন যেটা দরকার পড়বে আমাকে পুরো একদম ভিতর থেকে হাতড়ে বার করে খুঁজে নিতে হবে। সারাদিন এইভাবে টুকুর টুকুর করে কিছু না কিছু কাজের মধ্যেই দিন চলে যায়। তার মধ্যে একটা বাচ্চা আছে, তাকে সময় দেয়া। আর এই যে ওই দিকের কাজগুলো গোছানো হয়ে গেছে, এখন এসেছি রান্না বান্নার দিকে। বিরিয়ানিটা বানিয়েছিলাম, একটু বেঁচে ছিল, তো ভাবলাম যে রাতে একটু চিকেন ফ্রাই করা যাক, ওই 65-এর মতো আর কি। তো ওইটাই করে নিলাম রাতের জন্য। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটা ব্লগে। আরও রোজার অনেক প্রস্তুতি বাকি আছে এখনও।